হ্যালো মাই এসএইচ ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, নার্সিং রিলেটেড ভিডিও। মেল নার্সিং, ফিমেল নার্সিং যারা 2026-এ এক্সামিনেশন দিচ্ছেন, জেনপা বা ডাব্লিউবিজেই এর এক্সামিনেশন ফর জিএনএম নার্সিং অ্যান্ড বিএসসি নার্সিং, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। কারণ কি, এটা ইনফরমেটিভ ভিডিও। আপনারা এক্সামিনেশনে বসছেন, কিন্তু তার আগে জেনে নিতে হবে যে আপনারা এলিজিবল কি এলিজিবল নয়, ঠিক আছে? এবং গভর্নমেন্ট আপনাকে নেবে কি নেবে না, রেজিস্ট্রেশন করাবে কি করাবে না। এই ভিডিওটা মন দিয়ে ফলো করবেন, লাস্ট অব্দি শুনবেন কি বলতে চাইছি, তবেই বুঝতে পারবেন এবং সেইভাবেই নিজেদের মতো স্টেপ নেবেন। 2025-এ নার্সিং এর বিএসসি নার্সিং স্টুডেন্টসরা, সবাই জানে জেনপার এক্সামিনেশনের আমরা 2-3 বছর ধরেই দেখছি কি ইয়েস আর নো বলে একটা অপশন আসছে র্যাঙ্ক কার্ডে। আপনারা যদি কেউ লাস্ট ইয়ারের স্টুডেন্টস দের সাথে কন্ট্যাক্ট করে থাকেন বা তাদের যদি র্যাঙ্ক কার্ড দেখেন, তাহলে দেখতে পাবেন যে 2024-এও ছিল, 25-এও ছিল। র্যাঙ্কের পর নিচে লেখা থাকে যে ই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে, ইয়েস না নো। তো যারা ইয়েস ক্যান্ডিডেট ছিল তারা 2 বছর ধরে, 2023-এ বলুন 24-এ বলুন, আমরা দেখেছি 2 বছর ধরে যারা ইয়েস ক্যান্ডিডেট তারা তো কাউন্সিলিং পার্টিসিপেট করে চলেই যাচ্ছে। কিন্তু যারা নো ক্যান্ডিডেট ছিল তাদেরকেও কলেজ, বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনস তাদেরকে 20, 30, 50, 10,000 এরকম করে অ্যামাউন্ট নিয়ে বুকিং রেখে দিত। লাস্টের দিকে যখন সবার কাউন্সিলিং প্রসেস শেষ হয়ে যায়, তখন তারা অ্যাডমিশন ফিজ ওয়াইজ তারা অ্যাডমিশন ফিজ জমা দেবে। অ্যাডমিশন ফিজ দেওয়ার পর তারা ক্লাস করা শুরু করতো, দিয়ে রেজিস্ট্রেশনটা আমরা দেখেছি তাদের হয়ে গেছিল। 2025-এর ব্যাচের কিন্তু রেজিস্ট্রেশন বিএসসি নার্সিং স্টুডেন্টসদের হয়নি, যাদের নো আছে, যারা নিটে বসেনি তাদের কথা বলছি। অনলি জেনপার ভরসায় যারা 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে যারা বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনে বিএসসি নার্সিং এর জন্য নো ক্যান্ডিডেটরা বসেছিলেন বা বুক করেছিলেন, তারা হয়তো ক্লাসও করে গেছেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ক্লাস করে গেছেন। কিন্তু লাস্ট মোমেন্টে এসে কিন্তু তারা শুনতে পাচ্ছেন বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনের প্রিন্সিপালস বা সিনিয়র অথরিটিসরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে তারা আপনাদেরকে নিতে পারবে না। আইদার জিএনএম এ পড়ুন, তারপরে তারা পোস্ট বেসিক করাবে, বা এই বছর আবার এক্সামে বসুন। একটা বছর আপনারা হয়তো নো ক্যান্ডিডেটরা পারলেন না। এই 2025-এ কিন্তু গভর্নমেন্ট রাজি হয়নি। অনেক কলেজের অথরিটিরা কিন্তু বারবার জিজ্ঞেস করেছে, বারবার রিকোয়েস্ট করেছে যে এটা যেন পাস হয়ে যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু হয়নি। দেখুন, একটা ফ্যাক্টর আপনারা হয়তো বলবেন যে কলেজ তাহলে বুকিং নিল কেন। দেখুন, কলেজের কিন্তু দোষ নয়, কলেজের একটা পার্টে আপনি যদি দেখেন তাহলে কলেজ কিন্তু 2023 বলুন 24 বলুন এই ফেজে কিন্তু তারা নো ক্যান্ডিডেট নিয়েছে, এবং সেটা লাস্টের দিকে কিন্তু রেজিস্ট্রেশনের সময় নো ক্যান্ডিডেটরা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো অবভিয়াস ব্যাপার হচ্ছে, যখন নো ক্যান্ডিডেটদের লাস্ট টু লাস্ট, আমরা তো সবসময় অ্যাডমিশনটা কি দেখি, লাস্ট ইয়ার বেস করেই তো আমরা এই বছরে ভর্তি নিই। তো লাস্ট টু লাস্ট ইয়ারের বেসিসে কিন্তু কলেজ অথরিটিসরা নো ক্যান্ডিডেটদের নিয়েছে, জানে যে ইয়েস ক্যান্ডিডেটরা আসার পরেও কিন্তু সিট বেঁচে থাকবে, তাহলে সেগুলো কাদেরকে দেওয়া হয়? নো ক্যান্ডিডেটদের। এটা সব ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তারা এটাই ফলো করেছে। অবভিয়াস ব্যাপার হচ্ছে 2025-এও তারা এইভাবেই ফলো করেছে, এবং অ্যাজ ইট ইজ তারা একটা নোটিশও পেয়েছিল। আপনারা সবাই একটা নোটিশও দেখেছিলাম, যেখানের মধ্যে নভেম্বরের টাইমে কিন্তু একটা নোটিশে ক্লিয়ার মেনশন ছিল যে নো ক্যান্ডিডেটরা কিন্তু একটা পার্সেন্টাইল ওয়াইজ সেই নো ক্যান্ডিডেটদেরকে নিয়ে নেওয়া হবে। কিন্তু সেই অর্ডারটা কিন্তু স্টে অর্ডার হয়ে যাওয়ার পরে কিন্তু স্টিল কিন্তু কলেজ পার্সনসরা অ্যাডমিশন নিয়ে যায় স্টে অর্ডারের পরেও। আলটিমেটলি দেখা গেল সব কলেজ অথরিটিসরা রিকোয়েস্ট করলো, কিন্তু মানা হলো না। তো যখন মানা হলো না, আলটিমেটলি স্টুডেন্টসদের কি হলো? স্টুডেন্টসদেরকে কিন্তু 2025-এ যারা জেন পা নো ক্যান্ডিডেট ছিল তাদের অ্যাডমিশন হলো না। যারা জিএনএম এ কনভার্ট হয়ে গেলেন তাদের রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার তারা জিএনএম স্টুডেন্টসরা কি করবে? 3 বছর পড়াশোনা করবে, একটা জব সিকিউর করবে, যদি সেই কলেজ তাকে জব সিকিউরিটি দিয়ে থাকে তবেই, প্লাস তারপরে পোস্ট বেসিকের জন্য এগিয়ে যাবে। এটাই তাদের লাস্ট অপশন। তো 2026-এ আপনারা কি করবেন? দেখুন, 2026-এ যদি আপনার জেনপা ক্র্যাক করতে হয়, জেনপা এক্সামিনেশন, তাহলে অবভিয়াস ব্যাপার হচ্ছে ইজি গেটওয়ে কোচিং এর সাথে যোগাযোগ করুন। আমার এখানে অ্যাড চলছে,
আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা জেনপার এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য আপনাদেরকে প্রিপারেশন করে দেবো। অনলাইন ক্লাসেস, অফলাইন ক্লাসেস দুটোই আছে। প্যাকেজ রিলেটেড আপনার কাছে ইনফরমেশন পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, ইজি গেটওয়ে কোচিং বিএসসি নার্সিং জেনপার লিখে পাঠাবেন, আমি প্যাকেজ পাঠিয়ে দেবো। আপনারা সেই প্যাকেজ ওয়াইজ যেটা সিলেক্ট করবেন ক্লাসে এসে করতে পারেন। যারা বাইরে থাকছেন তারা দূর থেকে করতে পারেন। তো ডিজিটালি কানেক্ট থাকতে পারেন। এখন তো অনেক ওয়ে অফ মোড হয়ে গেছে আমাদের, সে যে কোনো মোডে আপনি অনলাইন অফলাইন করতে পারেন। দিয়ে ক্র্যাক করুন। 28% ক্রস করতে হবে। ওই পার্সেন্টাইলটা না ক্রস করলে আপনার হবে না। এবং আগামী দিনে কঠিন রুলস আসতে চলেছে। যারা জেনপার বিএসসি নার্সিং এর জন্য স্টুডেন্টস ইন্টারেস্টেড আছেন তাদেরকে কঠিন রুলস আসতে চলেছে। আমার যেটা খবর আমি শুনলাম বিভিন্ন কলেজ পার্সনসদের কাছ থেকে এবং ইউনিভার্সিটির কিছু লোকজনের কাছ থেকে, যে আপনাদের কিন্তু ক্রাইটেরিয়া গুলো যেরকম করে দিচ্ছে যে একটা 50% একটা পার্সেন্টাইল আপনাকে পেতে হবে জেনপাতে ক্র্যাক করতে গেলে, এবং ইয়েস হলে তবে ইউ আর এলিজিবল, নো হলে তারপরে আপনার কি দেখছে নিটের ক্রাইটেরিয়া দেখবে। স্টেটের বাইরের যে নার্সিং কলেজগুলো রয়েছে সেখানের মধ্যে আইএনসি কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে নিট কোয়ালিফাইড থাকতে হবে, নিটে কিন্তু এলিজিবিলিটি রাখতে হবে। নিট পাস করে সেই থ্রু কাউন্সেলিং কিন্তু বাইরের স্টেটগুলো নেওয়া হয়। তার মানে নিট ইজ ম্যান্ডেটরি। ওয়েস্ট বেঙ্গলও সেই রুলসটা কিন্তু আসতে চলেছে 2026 স্টুডেন্টস 2026 ব্যাচদেরকে বারবার বলে দিচ্ছি জেনপার সাথে সাথে কিন্তু নিটের ফর্ম ফিল আপ করবেন। বাই চান্স যারা মিস আউট করে গেছেন জেনপার তারা নিট করবেন, নইলে কিন্তু ইউ পিপল উইল নট গেট সিট। যদিও বা আপনি যদি সিট বুক করে থাকেন, যে কোনো কলেজ পার্সন যদি আপনাকে বলে থাকে যে আমি করিয়ে দেবো, আরে লাস্টের দিকে নিয়ে নেয়, এই নেয় সেই নেয়, কিন্তু হবে না, আলটিমেটলি কিন্তু হচ্ছে না। তো সেই জন্য স্টুডেন্টসরা সবাই 2026-এ পরীক্ষায় বসুন, জেনপার বসুন, নিটের বসুন, দুটোই দিয়ে রাখুন। জেনপা খারাপ গেলেও নিট যদি ভালো যায় আইদার অর ভাবে আপনাকে কিন্তু নিয়ে নেওয়া হবে। তো যদি আপনার প্রিপারেশন কোচিং এর লাগে, এখনো একটা অনেক টাইম রয়েছে, তাহলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ফর জেনপা কোচিং এর জন্য। আর একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই যে 2026-এ বিএসসি নার্সিং এর জন্য একটা পরিকল্পনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করছে। আমরা সবাই জানি যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইঞ্জিনিয়ারিং বলুন বা যে কোনো ডিপার্টমেন্ট বলুন বাইরের স্টুডেন্টদের কিন্তু নেওয়া হয়, মেডিকেলে বলুন, এগুলো বাইরের স্টুডেন্টরা, স্টেটের বাইরের স্টুডেন্টরা কিন্তু এসে পড়তে পারে, এক্সেপ্ট কিন্তু নার্সিং স্টুডেন্টসদের। 2026-এ কিন্তু রুলসটা চেঞ্জ হচ্ছে। 20% সিট কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে যে স্টেটের বাইরের স্টুডেন্টদের কিন্তু দেওয়া হবে। তো যদি 20% মানে সিট দেওয়া হয় স্টেটের বাইরের স্টুডেন্টদের, তাহলে কোন বেসিসে নেবে? সেটা আইএনসি যেটা নির্ধারিত রুলস, যেটা হচ্ছে বিএসসি নার্সিং পড়ার জন্য নিট ম্যান্ডেটরি, নিট দিতে হবে, মানে বসতে হবে, এলিজিবল হতে হবে, সেটা কিন্তু তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে 20%। তাহলে বিএসসি নার্সিং এর স্টুডেন্টসদের জন্য বলে রাখি, ফর মেল এবং ফিমেল, আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস যারা আছে তাদের কম্পিটিশন বাড়ছে, বাইরের স্টেটের স্টুডেন্টসরা কিন্তু আসতে চলেছে। তো নিজেদের যদি ভালোভাবে ওয়েল প্রিপেয়ার্ড হতে হয়, ইয়েস কাউন্সিলিং করতে হয়, তার জন্য ভালো কোচিং নেবেন। কোচিং নেওয়ার জন্য যোগাযোগ করবেন। এই ছোট্ট ভিডিওটা ফলো করার জন্য থ্যাংক ইউ। একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। আসছি নেক্সট ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।